ওই যে নতুন জুটি একে অপরকে খাওয়াচ্ছে, আমিও ওনাকে খাওয়াবো কি? যদি নিজের হাতে খাওয়াই তাহলে ওনারও ভালো লাগতে পারে। তুমি দেখতে পাচ্ছ না যে আমি ফোন ইউজ করছি? খাওয়াতে পারছো না আমাকে? খাওয়াও। একদম বোকা ছেলে। আরে আমি জামা বদলাবো, কিন্তু ওনার সামনে কিভাবে বদলাবো? আমার তো খুব লজ্জা লাগবে ওনার সামনে। যাকগে আমি বাথরুমে যেই জামা চেঞ্জ করে নিই। আমার তো খুব ঠান্ডা লাগছে, উপর থেকে জামাটাও চেঞ্জ করতে হবে। এক কাজ করি, এখানেই চেঞ্জ করে নিই। ওর সামনে কিসের লজ্জা? আমার জন্য এত সুন্দর সারপ্রাইজ প্ল্যান করেছে, ও আমাকে এত ভালোবাসে, তো ওনার তো অনেক টাকা খরচা হয়ে গেছে মনে হয়। আবারও সেম সারপ্রাইজ প্ল্যান করে ফেলেছে। 4 বছর ধরে একই রকমের সারপ্রাইজ দেয় আমাকে, কিছু আলাদা করতে পারেনি। বিয়ে হয়ে গেল, তাও ঠাকুর এখনো বুদ্ধি দেয়নি। প্রথমবার ওনার সাথে ফটো তুলছি, আমার কাঁধে হাত রেখেছে, আমার তো খুবই লজ্জা লাগছে। আমাদের কিন্তু ভালো ভালো ফটো তুলতে হবে। এক কাজ করো, তুমি আমার কাঁধে হাত রাখো, কাঁধে হাত রাখো। আরে সবাই দেখছে তো। দেখছে তো কি হয়েছে? বিয়ের আগে তো এইসব ভাবতে না, চুপচাপ ফটো তোলো। খুবই ঠান্ডা লাগছে তো, ওনাকে বললে উনি নিজের জ্যাকেট আমাকে দিয়ে দেবে। তারপর ওনার ঠান্ডা লাগবে, এটা তো আমি সহ্য করতে পারবো না। বাবারে বাবা, কি ঠান্ডা লাগছে। আর এই লোকটাকে দেখো, 4-4টে জ্যাকেট পরে বসে আছে। আমার কথা তো ভাবছিও না। এই আমাকে একটা জ্যাকেট দাও তো, আমাকে ঠান্ডা লাগছে।